আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ধান চাষি ভাইরা, আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে অল্প সময়ে অল্প খরচে আমন ধানের কুশি বা পাশকাঠি দ্রুত বৃদ্ধি করতে পারবেন। দর্শক, আপনারা ঠিকই শুনেছেন। আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব কিভাবে অল্প সময়ে অল্প খরচে দ্রুত আমন ধানের পাশকাঠি বৃদ্ধি করতে পারবেন। দর্শক বন্ধুরা, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক। আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন, কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ধান চাষি ভাইরা, চারার কুশি বা পাশকাঠি বৃদ্ধি না হওয়ার তিনটি কারণ রয়েছে। তার মধ্যে সর্বপ্রথমে যে কারণে চারার কুশি বা পাশকাঠি বৃদ্ধি পায় না, সেটি হলো আমাদের বাংলাদেশের যে চাষিরা রয়েছেন তারা সঠিক সময়ে সঠিক বয়সে চারা রোপণ করেন না। আপনারা ধানের চারা রোপণ করেন 35 থেকে 40 দিন বয়সের চারা। এর জন্য কিন্তু আমাদের ফসলি জমির চারাগুলোর কুশি বা পাশকাঠি বৃদ্ধি পায় না। আমন ধানের চাষের জন্য সবচেয়ে উত্তম চারার বয়স হলো 25 দিন। চারার বয়স 25 দিন হওয়ার আগেই আপনারা ফসল জমিতে সেগুলো রোপণ করবেন। প্রিয় চাষি ভাইরা, এরপরে দ্বিতীয় নম্বরে যে কারণে আমাদের ফসল জমির চারার কুশি বা পাশকাঠি বৃদ্ধি পায় না, সেটি হলো আমরা ফসলি জমিতে প্রচুর পরিমাণে পানি রাখি। এটি একেবারেই করা যাবে না। ফসলি জমির গাছের গোড়ায় অতিরিক্ত পরিমাণে পানি রাখা যাবে না, অথবা সবসময় পানি রাখি, সেক্ষেত্রে কিন্তু চারার কুশি বা পাশকাঠি বৃদ্ধি পাবে না। দর্শক বন্ধুরা, এর জন্য আমাদেরকে ফসল জমি মাঝে মাঝে শুকিয়ে ফেলতে হবে। এতে করে ধান গাছের চারার শিকড় অক্সিজেন পাবে এবং দ্রুত পাশকাঠি ও কুশি বৃদ্ধি পেতে সক্ষম হবে। দর্শক বন্ধুরা, এরপরে ফসল জমির চারার কুশি বা পাশকাঠি বৃদ্ধি না পাওয়ার অন্যতম কারণ হলো আমরা যে সকল সার ব্যবহার করে থাকি সেগুলো সঠিক নিয়মে ব্যবহার করি না, এবং অতিরিক্ত পরিমাণে সার ব্যবহার করার কারণে আমাদের ফসলি জমির চারার কুশি বা পাশকাঠি বৃদ্ধি পায় না। প্রিয় চাষি ভাইরা, এই তিনটি কারণে কিন্তু আমাদের ফসল জমির চারার কুশি বা পাশকাঠি বৃদ্ধি হওয়া থেকে ব্যাহত হয়। সেক্ষেত্রে সবসময় আমাদের চেষ্টা করতে হবে এই তিনটি ভুল যাতে কখনোই না হয়। দর্শক বন্ধুরা, আমরা জানলাম আমাদের ফসল জমির চারাগুলো কুশি বা পাশকাঠি বৃদ্ধি হওয়া থেকে কি কি কারণে ব্যাহত হয়। চলুন এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক অল্প সময়ে অল্প খরচে এবং কি কি পরিচর্যা নিলে আমাদের ফসল জমির চারাগুলো দ্রুত কুশি ও পাশকাঠিতে ভরে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ধান চাষি ভাইরা, প্রথমেই আমাদেরকে যে পরিচর্যাটি নিতে হবে সেটি হলো চারা রোপণের 15 থেকে 30 দিনের মধ্যে আমাদের ফসল জমি একেবারেই পানি রাখা যাবে না, বা একটু পরিমাণে পানি রাখতে হবে, অর্থাৎ সামান্য পরিমাণে পানি রাখতে হবে। অতিরিক্ত পানি নিষ্কাশন করে ফেলতে হবে বা শুকিয়ে ফেলতে হবে। এর ফলে যেটি হবে, গাছের শিকড়গুলো অনায়াসে অক্সিজেন নিতে পারবে এবং গাছের যে হরমোন রয়েছে সেটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে কুশি বা পাশকাঠি বৃদ্ধি পাবে। এরপরে দ্বিতীয় নম্বরে যে পরিচর্যাটি নিতে হবে সেটি খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো সঠিক সময়ে সঠিক সার প্রয়োগ করতে হবে ফসলি জমিতে। সম্মানিত চাষি ভাইরা, চারার কুশি বা পাশকাঠি বৃদ্ধি করার জন্য সার প্রয়োগের উপযুক্ত সময় হলো চারা রোপণের 15 থেকে 20 দিন বয়সে সার প্রয়োগ করতে হবে। চাষি ভাইরা, চলুন এবার জেনে নেওয়া যাক কুশি বা পাশকাঠি বৃদ্ধি করার জন্য কি কি সার প্রয়োগ করবেন। দর্শক বন্ধুরা, এখানে 4টি সার প্রয়োগ করতে হবে। তার মধ্যে যেগুলো হলো, প্রথমেই আমাদেরকে যে সারটি নিতে হবে সেটি হলো ইউরিয়া। চাষি ভাইরা বিঘা প্রতি 12 থেকে 15 কেজি ইউরিয়া সার ব্যবহার করবেন। দর্শক বন্ধুরা, এরপরে যে উপাদানটি নিতে হবে সেটি হলো জিঙ্ক সালফেট। ধানের চারাগুলোর কুশি বা পাশকাঠির সংখ্যা বৃদ্ধি করতে সবচেয়ে বেশি সাহায্য করে এই জিঙ্ক সালফেট। চাষি ভাইরা, আপনারা বিঘা প্রতি 2 থেকে 3 কেজি জিঙ্ক সালফেট প্রয়োগ করবেন। দর্শক বন্ধুরা, এরপরে যে উপাদানটি নিতে হবে সেটি হলো হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড আপনার ধানের চারাগুলোর শিকড় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং আপনার ধানের গাছের চারাগুলোর যদি শিকড় বৃদ্ধি হয় সেক্ষেত্রে এটি অটোমেটিকলি কুশি ও পাশকাঠি বৃদ্ধি করতে সাহায্য করবে। চাষি ভাইরা, আপনারা হিউমিক অ্যাসিড বিঘা প্রতি 3 থেকে 400 গ্রাম পর্যন্ত ব্যবহার করবেন। দর্শক বন্ধুরা, এরপরে যে উপাদানটি নিতে হবে সেটি হলো পিজিআর।
চাষি ভাইরা, আমাদের বাংলাদেশের বাজারে বিভিন্ন ধরনের ভালো মানের পিজিআর পাওয়া যায়। আপনারা যে কোনো একটি সংগ্রহ করে প্রয়োগ করবেন। এই পিজিআরটি আপনার ফসল জমির চারা গাছগুলোর কোষ বিভাজনে সাহায্য করে এবং কুশি বা পাশকাঠি বৃদ্ধি করতে দ্রুত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চাষি ভাইরা, আপনারা বিঘা প্রতি 150 থেকে 200 ml পিজিআর ব্যবহার করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় চাষি ভাইরা, ইউরিয়া, জিঙ্ক সালফেট, হিউমিক অ্যাসিড এবং পিজিআর সমস্ত মিশ্রণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে তারপরে কিন্তু ফসল জমিতে প্রয়োগ করতে হবে ছিটিয়ে। প্রিয় চাষি ভাইরা, আপনারা যদি এই 4টি উপাদান ভালোভাবে মিশিয়ে ফসল জমির চারার বয়স যখন 15 থেকে 20 দিন হবে, ঠিক এ সময়ে প্রয়োগ করেন, ইনশাল্লাহ 7 থেকে 8 দিনের মধ্যে আপনাদের ফসল জমির চারাগুলোর কুশি বা পাশকাঠি কিন্তু 2 থেকে 3 গুণ হারে বৃদ্ধি পাবে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ধান চাষি ভাইরা, আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ধানের কুশি ও পাশকাঠি বাড়াতে পরামর্শ আকারে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্মানিত দর্শক শ্রোতা, ধানের কুশি ও পাশকাঠি বাড়াতে যে পরিচর্যাগুলো নিতে হবে এবং ঠিক কোন কোন কাজগুলো করা যাবে না, আশা করি সে সকল বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে জানাতে পেরেছি। দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।